আসসালামু আলাইকুম। একটা ছোট্ট কেস, আমার কাছে একটা পেশেন্ট এসে দেখে, স্যার আমার এই জায়গায় আঙ্গুল ফোড়া হয়েছে এবং আঙ্গুল ফোড়া হয়ে এটার জন্য সে অ্যান্টিবায়োটিক হয়েছে, আজকে 15-20 দিন থেকে ভালো হচ্ছে না। আমার এক রুগী ওনাকে পাঠায়, সেখান থেকে আমি আমার কাছে আসি। তো আমি ভিডিওটা দিয়ে দিব এবং পেশেন্ট দেখাইতেছে আমাকে এখানে সেটা, এবং ভালো হওয়ার পর কালকে আসছে সেটারও ছবি দিয়ে দিব। দেখাইতেছে, স্যার আমার এই যে দেখেন এই জায়গায় সমস্যা, এই জায়গায় সমস্যা, এভাবে আঙুল দেয়। এটার উপরে আমি মেডিসিন প্রেসক্রিপশন করছি। হ্যাঁ? হোমিওপ্যাথি খাইতে মন চলে কেন? না, ওই যে অফিসে ম্যাডামের দেখাইছি তো, যে হাতের ব্যথা আমি কাজ করতে পারতাছি না। ম্যাডাম উনি বললো এদিকে একটা ভালো হোমি আছে, তুমি এখানে দেখো। অফিসের ডাক্তার? না ম্যাডাম, কি আচ্ছা আচ্ছা। তারপর উনি বললো আমি আমার মারে ওখান থেকে ওষুধ দিয়েছিলাম, নিয়ে ভালো হয়েছে, তুমি ওই জায়গায় যে দেখ। যে আন্টি অনেক ব্যথা করছিল, ব্যথা করে তারপরে এরকম লাভ হয়েছে। তারপরে ডাক্তারের কাছে গেছি, উনি অ্যান্টিবায়োটিক দিচ্ছে, 3 দিন খাইছি, কিন্তু এখনো ব্যথা আছে, কোনোটা দিয়ে অনেক ব্যথা। না, আমি এবার একটা সুই দিয়া গরম করে পরশু দিন আর কি ওরকম দিবা, দেখছি যে খুব বাইরে নাকি, এই না শক্ত চামড়াটাই আর কি শক্ত হয়ে রয়েছে। দেখাই কোনোটাই বেশি দেখা, এই জায়গাটা ব্যথা কি করলে আরাম লাগে? দেখা কাজ না করলেই ভালো লাগে, কিন্তু কাজ করতে তো হয়, এই জায়গাটা আমার ধরতে হয়। কাজ করতে যে ধরতে হয়, এই জায়গাটা আমার ভালো লাগে। কয়দিন থেকে প্রবলেম বললেন? 3 দিন তো ওষুধ খাইছে, আজকে 4-5 দিন তো ওষুধ, 3 দিন কালকে শেষ। অ্যান্টিবায়োটিকে কোনো কিছু হয় নাই? মানে এই জায়গায় যে ইটা ছিল, একটু রক্ত ভাব, ওইটা একটু কমছে, ব্যথাটা আছে। এই যে পেশেন্ট আঙ্গুল দিয়ে দেখালো, আমরা ভিডিওটা দেখলাম, এখানে কি বোঝাচ্ছে পেশেন্ট? এখানে শুধু একটা অবজারভেশন সিমটম দিয়ে আমরা নিতে পারি তার এটা ব্যথা করতেছে, ব্যথা কাজ করতে গেলে সমস্যা, প্রায় 15-20 দিন থেকে সে এলোপ্যাথি খাচ্ছে, ভালো হচ্ছে না। এখানে দুইটা মেডিসিন, দুইটা রুগীর নিয়ে কেসটা সলভ করি। একটা হলো জেসার ফিঙ্গারিং পয়েন্ট, এখানে দুইটা মেডিসিন, ওপিয়াম এবং স্টেমোনিয়াম, আর ডিলিউশন ইঞ্জুরি এনজিও, এই দুইটা করে তাকে আমি স্টেমোনিয়াম করি। সে 5 দিন খাওয়ার পরে তার এটা ব্যথা চলে যায়। আর সবচেয়ে খুশি খবর হলো সে 5 দিন পর আমার কাছে 2-3 জন পেশেন্ট নিয়ে আসছে, যেটা রিপিট কাস্টমার বলা যায়, বা রিপিট কাস্টমার না, কাস্টমার, কারণ আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের তো আসলে কোনো ডক্টর যদি পেশেন্ট নিয়ে আসে রেফার করে, ওইটা চিকিৎসা ওরা অনেক সুবিধা, এবং ওইটাতে আপনার অনেক সামাজিকভাবেও খুব ভালো, ডাক্তারের জন্য ভালো, পেশেন্ট সার্কেলও বাড়ে। তো আসলে এতটুকু একটা আমার রুগীটা দেখতে 4-5 সেকেন্ড লাগছে। তো রুগীটা এখন ঠিক হয়ে গেছে এবং সে আরও কয়েকটা কেস নিয়ে আসছে, ওগুলি আপনাদের সাথে ইনশাল্লাহ আলোচনা করবো, এবং ওনারা আরও কিছু জটিল প্রবলেম আছে, ওগুলি নিয়ে উনি কাজ করতে চাচ্ছে আমার সাথে। তো আসলে আমরা কেসগুলিকে নিজেরা যদি অবজারভেশন সিমটমগুলি শিখতে পারি, বুঝতে পারি, তাহলে খুব অল্পতে কেসগুলি আমরা দেখতে পারবো, ধরতে পারবো, সমাধান করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।